ভোটার বিবেচনায় গাজীপুরে সংসদীয় আসন বাড়ানোর প্রস্তাব ইসির, বাগেরহাটে কমাতে চায় কারিগরি কমিটি। ডিসেম্বরে ভোট হলে অংশ নেবেন খালেদা জিয়া, জানালেন বিএনপির ভাইস চেয়ারম্যান। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ থাকার দাবি। ঢাকা ওয়াশিংটনের সম্পর্ক গড়ে উঠছে হৃদয় দিয়ে, বলছেন মার্কিন রাষ্ট্রদূত। বাংলাদেশ ইউএস আর্মির যৌথ মহড়ার প্রশংসা। বিনিয়োগকারীদের স্বার্থহানির অভিযোগে সালমানকে 100 কোটি টাকা জরিমানা, পুঁজিবাজারে আজীবন নিষিদ্ধ ঘোষণা। এবং রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে সুনামি, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সতর্কতা জারি। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বাগেরহাটে ভোটার কম হওয়ায় সংসদীয় আসন সংখ্যা কমানোর প্রস্তাব দিয়েছে সীমানা নির্ধারণ কারিগরি কমিটি। সেই সঙ্গে গাজীপুরে ভোটার বেশি হওয়ায় আসন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। 30 জুলাই বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, গাজীপুর জেলায় সবচেয়ে বেশি ভোটার রয়েছেন, এজন্য গাজীপুরে একটি আসন বাড়ানোর প্রস্তাব দিয়েছে সীমানা নির্ধারণ কারিগরি কমিটি। এছাড়া বাগেরহাটে ভোটার সংখ্যা কম হওয়ায় এই জেলা থেকে একটি আসন কমানোর জন্য প্রস্তাব দিয়েছে কমিটি। এ সময় তিনি আরও বলেন, সংবিধানের 119 থেকে 124 ধারা অনুযায়ী জাতীয় নির্বাচনে সীমানা নির্ধারণ করার দায়িত্ব কমিশনের। এই সীমানা নির্ধারণে কিছু বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়। জাতীয় সংসদ নির্বাচন হলে তাতে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। 30 জুলাই বুধবার ফেনীতে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বাস করতে চাই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। দেশে এখন যে অবস্থা, ফেব্রুয়ারির আগেই নির্বাচন হতে পারে, হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে। আমাদের নেত্রী খালেদা জিয়া সুস্থ আছে, নির্বাচন হলে তিনি অংশগ্রহণ করবেন। আব্দুল আওয়াল মিন্টু বলেন, 2006 সাল থেকে আমরা নির্বাচন চেয়ে আসছি। 19 বছর ধরে আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সেটিতে আস্থা রাখতে চাই। আমরা চাচ্ছি দ্রুত নির্বাচনটি হোক। ঢাকা ওয়াশিংটনের সম্পর্ক হৃদয় দিয়ে গড়ে উঠছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত টেসি এন জ্যাকবসন। তিনি বলেন, আমাদের দুই দেশের সম্পর্ক গড়ে উঠছে বাংলাদেশি থেকে আমেরিকান একজন মানুষের মাধ্যমে, হাতে হাত ধরে, হৃদয়ে হৃদয় দিয়ে। 30 জুলাই বুধবারের সকালে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টে বাংলাদেশ ও ইউএস আর্মির যৌথ প্রশিক্ষণ টাইগার লাইটনিং এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই মহড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিশীল সহযোগিতার প্রতীক। এটি বঙ্গোপসাগর ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় দুই দেশের অভিন্ন লক্ষ্যকে প্রতিনিধিত্ব করে। এই মহড়ার মাধ্যমে মার্কিন সেনারা বিশ্বজুড়ে শান্তি রক্ষায় খ্যাত বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে প্রশিক্ষণের সুযোগ পেয়েছে। বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানকে পুঁজিবাজারে বন্ড ইস্যুতে প্রতারণার অভিযোগে 100 কোটি টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। একই সঙ্গে তাকে পুঁজিবাজারে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এছাড়া একই অনিয়মের কারণে তার ছেলে সায়ান এফ রহমানকে 50 কোটি টাকা জরিমানা এবং পুঁজিবাজারে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। অন্যদিকে বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবাইয়া তো পুঁজিবাজারে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষিত হয়েছেন। মঙ্গলবার 29 জুলাই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের 965তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে। পুঁজিবাজার অনুসন্ধান ও তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়ার কামচাটকা উপকূল। ভূমিকম্পের প্রভাবে তাৎক্ষণিক বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে উপকূল অঞ্চলের বাসিন্দাদের। আর ইতোমধ্যেই সুনামি শুরু হয়েছে রাশিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলগুলোতে। আর ভূমিকম্পের উৎপত্তিস্থল কামচাটকার কিছু এলাকায় 3 থেকে 4 মিটার উচ্চতার সুনামি রেকর্ড করা হয়েছে। রাশিয়ার আঘাত হানা এই ভূমিকম্পকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী উল্লেখ করে কামচাটকার গভর্নর ভ্লাদিমির সলোদভ বলেন, আজকের ভূমিকম্পটি ছিল অত্যন্ত ভয়াবহ। আর বিবিসির তথ্য বলছে, পৃথিবীর ইতিহাসে যত ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্পটি তার মধ্যে 6ষ্ঠ ভয়াবহ। তবে আশার কথা, ভয়াবহ ভূমিকম্প আঘাত হানলেও রুশ পারমাণবিক স্থাপনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা।
দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।